যে নাই সেই মসজিদে আপনারা চিনবেন না, আমরা বিশ্বাসও করবেন না। মানুষের সাথে এক কাতারে নামাজ পড়ে জিন, এমন ঘটনা প্রচলিত আছে সিরাজগঞ্জের দৃষ্টিনন্দিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে। আপনার আকারেই জেন আসবো, আপনি বুঝবেন না যে জেন এসে নামাজ পড়ে গেল। শুভ্র সাদা রঙে মোড়ানো তিনতলা এ মসজিদ বানাতে সময় লেগেছে 12 বছর। দিনের আলো শেষে রাতের আধার নামলে নজর কাড়া আলোকবাতিতে আলোকিত হয়ে ওঠে 1 একর জমির উপর করা এই মসজিদের পুরো চত্বর। সৌন্দর্যে ভরপুরে এই মসজিদ মুহূর্তেই নজর কাড়বে যে কারোর। রাত্রিবেলা হইলে এমন একটা সুন্দর দেখা যায় যে জন্য আকাশের চাঁদ ফুটে রয়েছে মসজিদের চতুর্দিকে। মন আমাদের এদিকে তাকাইলে প্রফুল্ল মন হয়ে যায়, এত সুন্দর দেখা যায়। যেদিকে চাই শুধু বাতি, জিমি বাতি, বড় বাতি, একেবারে হাজার হাজার বাতি এখানে মসজিদের চতুর্দিকে আছে। শিল্পের নিপুণ হাতের ছোঁয়ায় মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা মার্বেল পাথর, টাইলস ও ঝাড়বাতি। যত রকম জিনিসপাতি দেশে আসবাবপত্র দেখতেছেন সব বিদেশি। যে টাইলস মার্বেলের উপর দাঁড়িয়ে আছেন এটা ইটালি থেকে আমদানি করা। অন্যান্য এই যে ফ্যানগুলো দেখতেছেন এটা ইন্ডিয়ান ফ্যান, এবং লাইটিং এর কাজ কাম যত দেখতেছেন সব চায়না। মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ, পাশাপাশি দুপাশে রয়েছে 110 ফিট উচ্চতার দুটি বড় মিনার, সেই সাথে ছোট ছোট আরও 8টি গম্বুজ। মসজিদটি নির্মাণে এ পর্যন্ত 32 কোটি টাকা খরচ হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শিল্পপতি মরহুম মোহাম্মদ আলী সরকারের ব্যক্তিগত অর্থায়নে 2012 সালের সেপ্টেম্বর মাসে বেলকুচি পৌর ভবনের পাশে তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু 2020 সালের 2 আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মরহুম মোহাম্মদ আলী সরকারের ছেলেরা মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। আল্লাহর কাছে আশা করছিল যে আমি একটা ভালো একটা মসজিদ করে যাব, সেই হিসাবে এই মসজিদটা কিন্তু হাজি সাহেব করে, কিন্তু কইরা সে সমাপ্ত করে যাইতে পারে নাই। সে 2012 সালের মে মাসে উদ্বোধন করছিল, 2020 সালের 2 আগস্ট দুনিয়া থেকে চলে গেল। আর অসমাপ্ত অবস্থায় আমরা 2021 সালের 2 এপ্রিল আমরা উদ্বোধন করলাম। মসজিদটিতে মুসল্লিদের ওযুর জন্য রয়েছে 2টি আধুনিক ওযুখানা। প্রধান ফটকের সামনে সিঁড়ির দুপাশে ওযুর পানি রাখার জন্য রয়েছে স্বচ্ছ কাচে মোড়ানো 2টি বড় বড় পানির পাত্র, যেখানে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে পানি জমা হয়। জমা হওয়া পানি কমে গেলে আবার স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয়ে যায়। এখানে ওযুখানাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সব সময় পানিটা ভর্তি থাকে এবং অনেক লোক একসাথে ওযু করলেও পানি কখনো কমতে হয় না, এবং ওযুখানাটার ডিজাইনটা অত্যাধুনিক। কয়েক কাতারে কয়েকশো লোক হয় এই মসজিদের জামাতে। মসজিদের খাদেমের দাবি, মসজিদটিতে শুধু মুসল্লি নয়, জিনরাও নামাজে অংশগ্রহণ করেন। মসজিদে আমরা যখন নামাজ পড়তে আসি, আজান হয়ে গেল, মুসল্লি নাই 10-12 জন মুসল্লি, আর মুসল্লি পাওয়া যায় না। এই মসজিদের সম্মুখের কাতারে 76 জন লোক আটে, পরের কাতারগুলোতে 106 জন লোক আটবো। কিন্তু যখনই আমরা নামাজ একামত দিয়া নামাজ শুরু হয়ে গেল, একামত দিয়া যখনই নামাজের নিয়াত করে ফেলাইলাম, সালাম ফিরানোর পরে দেখি যে 3 কাতার, 4 কাতার, 2.5 কাতার মুসল্লি এসে গেছে। অথচ এখানে মহল্লাই নাই আমাদের, তবু আল্লাহ কোথা থেকে এই মসজিদগুলো আইনা দেয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। 2 হাত তুলে আল্লাহর দরবারে করেন ফরিয়াদ। আবার কেউ মসজিদের ছাদের নিচেই মশগুল হয়ে পড়েন কোরআন তেলাওয়াতে। সারা বছরই মসজিদটি দেখতে ও এখানে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের মানুষ আসে এখানে। আমরা এই মসজিদে আইসা খুবই মজা পাই, নামাজ কালাম পড়ে খুব ভালো লাগে আর কি। পবিত্র রমজান মাসে যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণে। মসজিদটিতে নামাজ পড়ে অন্যরকম তৃপ্তি অনুভব করে মুসল্লিরা। রমজান মাসটা আমলে ভরপুর, মানুষ সবসময়ের জন্য চলাফেরা করতেছেন, আমল করতেছেন, নামাজ পড়তেছেন, তো জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। মনে হয় যে আমলের একটা পরিবেশ সবসময়ের জন্য মসজিদে আছে, এজন্য অনেক শুকরিয়া আদায় করি। 3 তলা বিশিষ্ট আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটিতে একসাথে প্রায় 7,000 মানুষের নামাজ আদায় করতে পারে। মসজিদটি পরিচালনার জন্য রয়েছে 2 জন ইমাম ও 6 জন খাদেম।